নমস্কার। ক্রিয়াযোগে ঈশ্বরলাভ চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এমন এক দিবসের কথা বলবো যা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং মানব চেতনার এক গভীর জাগরণের প্রতীক। আজকের আলোচনার বিষয় রামনবমী। এই দিনেই অবতীর্ণ হয়েছিলেন ধর্ম, ন্যায় ও আদর্শের প্রতীক মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাম কি শুধু এক ঐতিহাসিক চরিত্র, নাকি তিনি আমাদের অন্তরের এক চিরন্তন চেতনা? চলুন আজ আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করি। রামনবমী পালন করা হয় চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। এই দিনেই অযোধ্যার রাজা দশরথের গৃহে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম। রামায়ণ অনুসারে অযোধ্যা তখন এক সমৃদ্ধ ও ধর্মনিষ্ঠ রাজ্য, কিন্তু রাজা দশরথের ছিল এক গভীর দুঃখ। তিনি ছিলেন নিঃসন্তান। অবশেষে মহর্ষি ঋষ্যশৃঙ্গের দ্বারা সম্পন্ন হয় পুত্রেষ্টি যজ্ঞ। এই যজ্ঞের ফলস্বরূপ জন্ম নেন রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। কিন্তু এই জন্ম ছিল না সাধারণ, এটি ছিল এক অবতারের আগমন। আমরা সাধারণত শ্রীরামকে এক মহান আদর্শ পুত্র, আদর্শ স্বামী হিসাবে দেখি, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে তার পরিচয় আরো গভীর। রাম হলেন পরমাত্মা। তাকে রাম বলা হয় এই কারণেই যে তিনি মানবদেহের মধ্যে পরমাত্মা রূপে বাস করেন। ৭২,০০০ নারীর উপর প্রভুত্ব করেন। এই প্রভুত্বের জন্যই তাকে বলা হয় রাজা রাম। রাম কোনো বাহ্যিক চরিত্র নয়, বরং আমাদের শরীরের ভেতরেই অবস্থানরত চৈতন্য শক্তি। যোগ শাস্ত্রে বলা হয়েছে মানব দেহে ৭২,০০০ নারী রয়েছে, যার মাধ্যমে প্রাণ শক্তি প্রবাহিত হয়। যখন এই নারীগুলো শুদ্ধ ও সমন্বিত হয়, তখনই জাগ্রত হয় রাম চেতনা। অর্থাৎ রাম হলেন সেই চেতনা যিনি আমাদের ভেতরের বিশৃঙ্খলাকে শাসন করেন এবং প্রতিষ্ঠা করেন ধর্ম। রামনবমী শুধু বাহ্যিক পূজার দিন নয়, এটি একটি অন্তর্জাগরণের দিবস। আমাদের প্রত্যেকের ভেতরে আছে রাবণ এবং রাম। রাবণ মানে অহংকার, কাম, ক্রোধ, লোভ। অন্যদিকে রাম মানে হচ্ছে শান্তি, সত্য, প্রেম ও ন্যায়। প্রশ্ন হচ্ছে, আপনি কাকে জাগিয়ে তুলবেন? ধ্যানের ভাষায় বলে, যখন মনের বিশৃঙ্খলা শান্ত হয়, যখন ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হয়, তখনই আমাদের ভেতরে জন্ম নেয় রাম। এই জন্মটাই হলো প্রকৃত রামনবমী। রামায়ণ শুধুমাত্র একটি মহাকাব্যই নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শেখায় সত্যের জন্য ত্যাগ করা, কর্তব্যকে সর্বোচ্চ স্থান দেওয়া, সম্পর্কের মর্যাদা রক্ষা করা এবং সর্বোপরি নিজেকে জয় করা। রাম বনবাসে গিয়েছিলেন, কিন্তু সেটি ছিল এক বাহ্যিক যাত্রা নয়, বরং এক অন্তর্জগতের পথ। স্বামী বিবেকানন্দ রামচন্দ্রের গুরুত্ব সম্পর্কে বলেছিলেন, দেশে শ্রীরামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দেখি। দেশটাকে এখন তুলতে হবে, মহাবীরের পূজা চালাতে হবে, শক্তি পূজা চালাতে হবে, শ্রীরামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে। তবে তোদের এবং দেশের কল্যাণ, নতুবা উপায় নেই। এই কথার গভীর তাৎপর্য আছে। এখানে রাম মানে কেবল মূর্তি পূজা নয়, বরং আদর্শের পূজা। একটি সমাজ তখনই উন্নত হয় যখন তার
মানুষের ভেতরে জাগ্রত হয় রামের ন্যায় মহাবীরের শক্তি। এই দিন ভক্তরা পালন করেন উপবাস, রামচরিত মানস পাঠ, কীর্তন ও ভজন, মন্দিরের পূজা। কিন্তু এগুলোর অন্তর্নিহিত উদ্দেশ্য কি? এগুলোর অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে মনকে শুদ্ধ করা, চেতনার উন্নতি করা এবং অন্তরে রামকে জাগ্রত করা। আপনি কি সত্যিই রামনবমী পালন করতে চান? তাহলে আজকের দিনের ভেতরের অশুভ চিন্তাগুলোকে ত্যাগ করুন। আজকের পৃথিবীতে অস্থিরতা, উদ্বেগ, প্রতিযোগিতা সবকিছুই আমাদের গ্রাস করেছে। এই পরিস্থিতিতে রামের শিক্ষা কি? এই পরিস্থিতিতে রামের শিক্ষা হচ্ছে শান্ত থাকা, সত্যের পথে থাকা এবং নিজের কর্তব্য পালন করা। রাম কেবল শুধুমাত্র এক মহাকাব্যিক চরিত্র নয়, তিনি বর্তমানেরও পথ প্রদর্শক। এদিকে অযোধ্যা শুধুমাত্র একটি শহর নয়, এটি আমাদের হৃদয়ের প্রতীক। যেখানে কোনো যুদ্ধ নেই সেই অবস্থাই হলো অযোধ্যা। যখন আপনার মন শান্ত, যখন আপনার ভেতরে কোনো দ্বন্দ্ব নেই, তখনই আপনি পৌঁছে যান অন্তরের অযোধ্যায়। তাই রামনবমীতে আমরা শুধু বাহ্যিক উৎসব পালন না করে একটি সংকল্প গ্রহণ করতে পারি। সেটি হচ্ছে যে আমি আমার ভেতরের রাবণকে জয় করব, আমি আমার ভেতরের রামকে জাগ্রত করব। কারণ রাম কোনো শুধুমাত্র দেবতা বিশেষ নন, তিনি আমাদের ভেতরের চিরন্তন চেতনা। আপনাদের সবাইকে রাম নবমীর শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নমস্কার।